হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই। সেটা হলো ঈদের দিনে কি এমন ভুল কাজ করলে আমাদের চ্যানেলটা আজীবনের জন্য টার্মিনেট বা ডিলিট হয়ে যেতে পারে। তো চলুন সেই বিষয়ে কথা বলা যাক। তো সামনে আমাদের পবিত্র ঈদ উল আজহা আসছে। তো ঈদ উল আজহার দিনে আমরা পশু কুরবানি করে থাকি। তো আমরা যদি ভুলেও পশু কুরবানি করার সময় বা পশু জবাই করার সময় সেই ভিডিও যদি আমরা ধারণ করে ইউটিউবে আপলোড করি, আপনাদের চ্যানেলে কিন্তু স্ট্রাইক আসবে। কারণ এটা কিন্তু ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্সের সম্পূর্ণ এগেনিস্টে। তো আপনি যদি পশু কুরবানি করার সময় সেই ভিডিও যদি আপনি ধারণ করে ইউটিউবে আপলোড করেন, তাহলে কিন্তু আপনি ইউটিউবের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আপনার চ্যানেলে চলে আসবে। এবং 90 দিনের ভিতরে যদি এরকম 3টা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসে, তো আপনাদের চ্যানেল কিন্তু আজীবনের জন্য টার্মিনেট হয়ে যাবে। আপনি অ্যাপিল করেও কিন্তু ফেরত পাবেন না। কারণ ইউটিউবের পলিসিতে সুস্পষ্ট করে লেখা আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এমন কোনো ফুটেজ বা ইমেজ যেখানে কোনো প্রাণীর ব্লিডিং হচ্ছে বা ক্ষত হচ্ছে, তো সেগুলো যদি আপনি আপনাদের ভিডিওতে দেখান, সেটা কিন্তু ইউটিউবের ভায়োলেন্ট কন্টেন্টের আন্ডারে পড়বে। তো আপনাদের এই ভায়োলেন্ট কন্টেন্টের কারণে আপনাদের চ্যানেলে কিন্তু কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক চলে আসতে পারে। তো 90 দিনের ভিতরে যদি এরকম 3টা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসে, আপনাদের চ্যানেল কিন্তু আজীবনের জন্য টার্মিনেট হয়ে যাবে। আপনারা কিন্তু অ্যাপিল করেও ফেরত পাবেন না। তো এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব, সামনে যেহেতু আমাদের পবিত্র ঈদ উল আজহা আসছে, সেখানে আমরা পশু কুরবানি করব। তো পশু কুরবানি করার মুহূর্তে সে ভিডিও আমরা ভুলেও ইউটিউবে আপলোড করব না, বা পশু কুরবানির সময় যে রক্তাক্ত ছবি বা ভিডিও, এগুলো আমরা ভুলেও ইউটিউবে আপলোড করব না। এর ফলে আমাদের চ্যানেলে কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে। তো এরকম যদি 90 দিনের ভিতরে টানা 3টা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে, আপনার চ্যানেল কিন্তু আজীবনের জন্য টার্মিনেট করে দেওয়া হবে। আপনার অ্যাপিল করেও কিন্তু কখনোই ফেরত পাবেন না। তা আপনারা এই বিষয়ে সতর্ক থাকবেন, এই ভুলটা আপনারা কখনোই করবেন না।